আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ 26শে অগাস্ট 2022। আজকে আলোচনা করব দু তিনটি লো পেইড নিয়ে। আসলে লো পেইড নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আপনারা বাই করতেছেন, প্রফিটও করতেছেন, ভালো লাগতেছে শুনে। অনেকেই আমাকে কমেন্ট করেন বা ইনবক্স করে জানাচ্ছেন যে আমার ভিডিও দেখে দেখে আপনারা বাই করতেছেন এবং মোটামুটি প্রফিট করতেছেন। আলহামদুলিল্লাহ, শুনলে খুব ভালো লাগে। আসলে কেউ যদি আমার ভিডিও দেখে প্রফিট করে, এটা শুনে সত্যিই ভালো লাগে। যাই হোক, আমি যেভাবে হেল্প করতেছি ইনশাল্লাহ এভাবে সবসময় যেন করতে পারি, দোয়া করবেন। আর আজকে আলোচনা করব 3-4টি লো পেইড নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, প্রথমত যেহেতু স্ক্রিনে সিপিইউটা দেওয়া আছে, সিপিইউ নিয়ে কিন্তু আমি 2 দিন আগে আলোচনা করেছিলাম যে সিপিইউটা ভালো করবে। কারণ আমি সিপিইউর যে ভলিউমটা দেখেছিলাম 21শে অগাস্ট, তারপরে কিন্তু সিপিইউ নিয়ে আলোচনা করি। তো সিপিইউটা কি মোটামুটি যে গত 25শে অগাস্টের যে ক্যান্ডেল ভলিউম কি বলে যে সিপিইউ টান দেওয়ার জন্য রেডি। আই থিঙ্ক রবিবার থেকে টান দিয়ে দিতে পারে এবং টার্গেট হচ্ছে আপাতত 206 টাকা। সো কারো যদি 174-75 কেনা থাকে বা কিনতে পারেন, আপনারা 206 বা 210-এর দিকে আপনারা প্রফিট নিয়ে নেবেন। কেমন? সিপিইউটা জাস্ট বোনাস হিসাবেই বললাম, বিকজ এটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। আচ্ছা, এবার আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ফাইন ফুডটা যখন 45, তখন কিন্তু আমি আলোচনা করেছি। যারা আসলে আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে ফাইন ফুড আমি কখন আলোচনা করেছিলাম। যখন এই ক্যান্ডেলটা 14ই আগস্ট আমি ভিডিও দিয়েছিলাম এবং আলোচনা করেছিলাম যে আপাতত 50 টাকা থেকে 52 টাকা প্রফিট নেবেন। এখন ফাইন ফুডের যে অবস্থা দেখেন, ফাইন ফুডটা কিন্তু মোটামুটি এখন যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কত, 54 টাকা। সো এখান থেকে 54 পর্যন্ত ফাইন ফুড এটা রেজিস্ট্যান্ট আছে, স্ট্রং রেজিস্ট্যান্ট। তো যারা আসলে 50-এ কিনতে পারছেন তারা আপাতত 54-তে লাভ নেবেন। বাট 54 যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু ফাইন ফুড মোটামুটি অনেক দূরে, হ্যাঁ, প্রায় 65 যাওয়ার মতো রেডি। কেমন? সো 54 যদি ব্রেকআউট করে তাহলে হয়তো নতুন করে আবার এন্ট্রি দেবেন, আপাতত 54-তে লাভ নেবেন। ওকে, এবার আলোচনা করব। আচ্ছা, এবার হাক্কানি পাল্প নিয়ে একটু বলার আছে। সেটা হচ্ছে হাক্কানি পাল্পটা গতকাল কিন্তু মোটামুটি ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে, হল্ট ছিল। এখন তার যে স্ট্রং যে রেজিস্ট্যান্স সে কিন্তু গতকালই ব্রেকআউট করে ফেলেছে। এখন হাক্কানি পাল্প কোনোভাবে যদি আপনারা 70 টাকা নিচে পান, 70 নিচে পেলে আপনারা বাই করবেন। টার্গেট হচ্ছে আপাতত এখানে 87, হ্যাঁ, 87 অথবা আপনারা 82-তে চলে একবার লাভ নিতে পারেন। তো 82 থেকে 87 টাকা যাওয়ার মতো মোটামুটি রেডি, মানে মিনিমাম এখান থেকে আপনারা 10 থেকে 12 টাকা গ্যাপ পাবেন বর্তমান প্রাইস থেকে। সো যদি কোনোভাবে 70-এর নিচে পান বাই করবেন, যদি শুরুতেই যদি বেড়ে যায় রবিবারে তাহলে বাই করার দরকার নাই, তবে 70-এর নিচে চেষ্টা করবেন বাই করার জন্য। ওকে, টার্গেট 85-86। আচ্ছা, এরপর ইন্ট্রাকোটা খেয়াল করেন। আমি কিন্তু ইন্ট্রাকো একবার আলোচনা করেছিলাম, তখন প্রাইস ছিল মনে হয় টাকা, হ্যাঁ, 33 টাকার সময় আলোচনা করেছিলাম। এখন ইন্ট্রাকোটা তার যে রেসিস্ট্যান্ট সেটা কিন্তু সে অলরেডি ব্রেকআউট করেছে। গতকাল একটা ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে, কত সুন্দর ক্যান্ডেল, খেয়াল করেন। এখন ইন্ট্রাকোর পরের যে রেসিস্ট্যান্ট সেটা হচ্ছে 53 টাকা। হ্যাঁ, এটা এখানে দেখাবে না, এটা দেখাবে আমার স্টকে দেখাবে, আমি দেখেছি একটু আগে। সো যাদের নতুন করে ইন্ট্রাকো কিনতে চান নিশ্চিন্তে কিনতে পারেন, কোনো সমস্যা নাই। তবে 42 থেকে 43-এর ভিতরে কেনার চেষ্টা করবেন। 42 থেকে 43 যদি কিনতে পারেন, 53 টাকা টার্গেট। আর কারো যদি নিচে কেনা থাকে ইনশাল্লাহ আপনারা 53 টাকা সেল করতে পারবেন। কেমন? তবে আমি যে টার্গেটটা দিই সেখান থেকে চেষ্টা করবেন অল্প একটু আগে সেল করতে। হ্যাঁ, আমি যদি 53 বলে থাকি আপনি 52-তে বের হয়ে যাবেন, কারণ সবাই যদি 53-তে সেল করার জন্য বসে থাকেন এটা আবার একটা সমস্যা। এটা করবেন না। আমি যে টার্গেটটা দিব সবসময় সেটা থেকে 50 পয়সা, 1 টাকা, 1.5 টাকা, বড় শেয়ার হলে 1-1.5 টাকা, 2 টাকা, আর ছোটো শেয়ার হলে 50 পয়সা, 40 পয়সা কমে সেল করবেন। কেমন? এরপর হচ্ছে আচ্ছা, এরপর যেটা ছিল সেটা ছিল আচ্ছা, তমিজ নিয়ে একটু আলোচনা করি। তমিজ আমি আলোচনা করেছিলাম এই দিন, যেদিন সে বড় ভলিউমটা পায়, সরি, এখানে
এখানে আলোচনা করেছিলাম, তারপর একটু স্লো ছিল। এখন তমিজ কিন্তু যে ব্রেকআউটটাকে দিয়েছে সেটা হচ্ছে 225 টাকা ব্রেকআউট করেছে, ভলিউম সবই ভালো, হল ছিল। এখন তমিজ আপনারা কোথায় লাভ নেবেন? তমিজ লাভ নেবেন আপাতত এখানে 254তে লাভ নেবেন। হ্যাঁ, 254তে লাভ নেবেন। তারপর 54 যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু তমিজ মোটামুটি আবার 300 টাকার ঘরে, ঠিক আছে? সো মোটামুটি 300 টাকা যাওয়ার জন্য তমিজ রেডি, যাদের আছে হোল্ড করেন। আর আরেকটা সর্বশেষ স্টক নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে ওয়াটার কেমিক্যাল। এটা নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, আমি ভিডিও কবে দিয়েছিলাম এটাও বলি। দেখেন, আমি ভিডিও দিয়েছিলাম এইখানে, ঠিক আছে? বলেছিলাম যে 223 ভাঙলে কিনতে, নাহলে না কিনতে। তো যাই হোক, গতকাল কী করলো, সে একটা বড় ভলিউম নিয়ে 223 ভেঙে 232 টাকা 20 পয়সা হল্ড হয়েছে। এখন ওয়াটার কেমিক্যাল যদি কোনোভাবে আপনারা কমে পান, 230-35-এর ভিতরে যদি পান, মানে 230-এর নিচে পাইলে ওয়াটার কেমিক্যাল কিনতে পারেন। এবং আপনাদের টার্গেট হচ্ছে আপাতত এইখানে 268, তারপরে হচ্ছে আবার 305। সো মোটামুটি ওয়াটার কেমিক্যাল একটা বড় গেম করার জন্য রেডি, 305 টাকা যাওয়ার জন্য রেডি। হ্যাঁ, সো এই হচ্ছে কিছু লো পেড শেয়ারের আপডেট। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।